দোকানের মতো পারফেক্ট ক্রিস্পি এবং মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই এখন বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মনীষাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। দয়া করে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আজ বানাবো পারফেক্টভাবে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাটা পাতলা হবে, ঠিক এরকম আলুই নিয়েছি। এবার আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা খুব ভালোভাবেই ছাড়িয়ে নিয়েছি। তো আলুগুলো এবার কেটে নিব, সব এক সাইজ করে কেটে নিব। একই মাপের সবগুলো আলু কেটে নিয়েছি। এবার লম্বা করে একই মাপে কেটে নিচ্ছি, ছোট বড় করা যাবে না, ঠিক এক সাইজ করেই আমি কেটে নিচ্ছি। এবং পাশের যে অংশটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু হয়ে গিয়েছে। তো এবার এখানে একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার খুব ভালোভাবে আমি 5 থেকে 6 বার ধুয়ে নিব। 5 থেকে 6 বার ধোয়ার পর জলটা এখন পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আলুগুলো আধ ঘন্টার জন্য জলে ডুবিয়ে রাখবো, কারণ আলুতে অনেক পরিমাণ কষ থাকে। তো কষটা বেরিয়ে আসবে, তাহলে আর কালো হবে না। এবার একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এবার আলুটা আমি 2 মিনিট মতো হালকা সেদ্ধ করে নিব। ফুল বয়েল হবে না, আমি মাত্র 2 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। অনেক সেদ্ধ করলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেঙে যাবে। তো এবার একটা টিস্যু দিয়ে এক্সট্রা যে জলটা ছিল আমি সেটা মুছে নিচ্ছি খুব ভালোভাবে। তো গায়ে যে জলটা ছিল সেটা আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে নিব। তো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্টভাবে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। তো আমার আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানিও। এবং নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এভাবে যদি একবার বাড়িতেই বানানো যায় দোকানের মতো মুচমুচে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই, তাহলে তো আর কখনোই বাইরের দোকান থেকে কেনার প্রয়োজনই পড়বে না। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।